আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা অসাধারণ জাদু দেখাবো। সেটা হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ডে দেখতে পাচ্ছেন কিছু এই ওয়ার্ডস মানে প্যারাগ্রাফটার ভিতরে কিছু সেন্টেন্স কি করা আছে, গ্রিন কালার করা আছে। ঠিক আছে, তাহলে এই মাল্টিপল গ্রিন কালার করা যদি কোনো অফিসে, ডাটা এন্ট্রির অফিসে বা কোনো অফিসে আপনার বস যদি আপনাকে বলে যে মাল্টিপল মানে জায়গাতে আলাদা কালার করা এই জাস্ট কালারিং ওয়ার্ডগুলোর কালার চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল এই গ্রিনটাকে রেড করতে হবে, তাহলে এটা প্রত্যেকটা কালারকে মানে একটা একটা ওয়ার্ডকে যদি সিলেক্ট করে এভাবে যদি রেড কালার করতে যাই তাহলে তো হিউজ পরিমাণ সময় লাগবে, কারণ এখানে অনেকগুলা মোটামুটি 7-8টা মানে 6-7টাকে করা আছে অলরেডি কালার। এখন যদি আপনাকে 100-200 মানে এরকম কালার করা থাকে তাহলে আপনি একটা একটা করে কালার চেঞ্জ করা কিন্তু হিউজ পরিমাণ সময়ের ব্যাপার। তা আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। ফ্লোরাজানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি আমি জান্নাতুল কুবরা। আজকে আমরা দেখব কিভাবে আমরা আলাদা আলাদা কালার করা ওয়ার্ডকে একটা ক্লিকে জাস্ট এক কালার করে ফেলতে পারি। তো আমি ওয়ার্ডে চলে এসেছি। খুবই সিম্পল এবং জাস্ট জাদুকরি একটা কাজ। সেটা হচ্ছে এখান থেকে আপনার যেই কালার করা ওয়ার্ডগুলো আছে এখান থেকে ওই কালারের মাঝখানে আপনি ওয়ার্ডের মাঝখানে আপনি হচ্ছে কার্সারটা রাখবেন। রাখার পরে হোম থেকে এই যে লাস্টে যে সিলেক্ট অপশনটা আছে এই সিলেক্ট অপশনে চলে যাবেন। সিলেক্ট অপশনে চলে গেলে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, আমি এখানে জুম করেছি। এই যে এখানে সিলেক্ট, এই সিলেক্ট থেকে এখান থেকে আপনি এই সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই চার্টটা পাবেন। ঠিক আছে, এখান থেকে যেহেতু আমি কার্সারটা রেখেছি হচ্ছে গ্রিন কালারের ওয়ার্ডের মাঝখানে, এখন থেকে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। একই ফরম্যাটের যে কালারটা আছে সেটা এখান থেকে এটা সিলেক্ট করেন তাহলে জাদু না। এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার জাস্ট কালার করা টেক্সটটাই কিন্তু মানে টেক্সটগুলাই শুধু কালার হয়েছে, আর এক্সট্রা কোনো কিছুই হচ্ছে সিলেক্ট হয় নাই, শুধু কালার করা টেক্সটগুলো ওয়ার্ডগুলাই সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে কিন্তু আমি ওয়ান ক্লিকে এভাবে সিলেক্ট করে দিতে পারি, মানে কালার চেঞ্জ করে দিতে পারছি, হচ্ছে ব্ল্যাকও করে দিতে পারি, প্লাস আমি যদি রেড করতে চাই তাহলে রেডও করে দিতে পারি। মজা না? এখন আরেকটা জিনিস দেখেন, যদি এই সিলেক্ট থেকে আসলে কন্ট্রোল এ দিয়ে আমরা যে সিলেক্ট করি সবগুলো সিলেক্ট হয়েছে। ওকে, এখন আমি চাচ্ছি যে কালার করা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থাকবে, কিন্তু বাকি যে টেক্সটগুলো আছে ওই টেক্সটের কালার আমি বদলাই দিব। এটা কিভাবে করব? আমি টোটালটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আবার সিলেক্ট উইথ সিমিলার ফরম্যাটিং এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যেগুলো আমার রেড কালার করা ছিল ওইগুলা আনসিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে যদি আপনি ওইগুলোকে গ্রিন কালার করে দিতে চান, লাল সবুজের পতাকা, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার রেড কালারগুলো বাদ দিয়ে বাকি সব ব্ল্যাক কালারের টেক্সটগুলা কিন্তু কি হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে। ঠিক আছে, এই টিপসটা কার কাছে নতুন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই বাই।